হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেহান বাবু। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আমি ভিডিওটা অনেকদিন পরই প্রায় দিলাম। কেন দিলাম কারণ একটাই কি, আসলে আমি যে ভিডিও করবো না, ভিডিও করার জন্য কেউ নেই, সেই কারণে ভিডিও দিতে পারি না। আর কি কন্টেন্ট নিয়ে দেবো সেটাও আমি খুব কনফিউজ হয়ে যাই, সেই কারণে ভিডিও দিতে পারি না। তো ভাবলাম আজকে আবার একটা ভ্লগ দিতে শুরু করে দিই, তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আমি আজকে মোমো বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমাকে অবশ্যই বলো যে আমি কী কন্টেন্ট নিয়ে ভিডিও করবো, আমি বুঝতে পারছি না। তোমরা যদি আমাকে সলিউশন দাও আমি খুবই উপকৃত হব। তো দেখো, প্রথমে আমি প্রথমে আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিলাম। তারপর এখানে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। এটা গ্রেট করার কারণ হচ্ছে এটাই কি, আমি ছোটো ছোটো করে কাটতে পারি না, সেই কারণে আমি গ্রেট করে নিই। তোমরা চাইলে ছোটো ছোটো কাটতে পারো, আমি গ্রেট করে নিলাম আমার সুবিধার মতন। তো এখানে দেখো, বাঁধাকপিটা কাটা হওয়ার পর আমি এখানে গাজরটা গ্রেট করে রেখে দিয়ে তারপর দুটো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু হালকা লবণ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতন। তার কমও রাখতে পারো, অসুবিধা নেই। তো আমি এই প্রসেসিংটা যখন ফলো করলাম না, তো বিশেষ করো এর আগে যে মোমো বানিয়েছিলাম না, মোমোটা না একটু মিষ্টি মিষ্টি ভাব লাগছিলো, যেহেতু গাজর আর বাঁধাকপি দেওয়া ছিল, সেই কারণে যে পুরটা না মিষ্টি মিষ্টি ভাব লাগছিলো, অতটা ভালো লাগছিলো না। তো এই প্রসেসিংটা ফলো করলাম, একটু নুন দিয়ে রেখে দিলাম। তো এই যে জলটা, যে সবজির মধ্যে যে জলটা ছিল না, সে জলটা সব বেরিয়ে গেল। এই প্রসেসিংটা সত্যি খুব ভালো, আমার এইটা আমি ফলো করলাম, সত্যি বলছি খুবই ভালো উপকার পেলাম। এত একটা ভালো উপকার পেলাম বোঝানো মুশকিল। যাই হোক, তো দেখো এখানে আমি নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি 20 মিনিটের মতন, 10 থেকে 15 মিনিট, 20 মিনিট রাখতে পারো তোমরা। তো এখানে আমি রসুন কুচি কুচি করে কেটে নিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে গ্রেট করে নিতে পারো, তো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ঠিক আছে, দুটো কাঁচা লঙ্কাও কেটে নিলাম কুচি কুচি করে। এবার চলো রান্নাটা করা যায়। তো প্রথমে দেখো এখানে কতগুলো জল বেরিয়েছে। তারপর এইটাকে ভালো করে আমি নিগড়ে নেব। তোমরা চাইলে এটা কাপড়ের সাহায্যে নিগড়াতে পারো, আমি হাত দিয়ে নিগড়ে নিয়েছি ভালো করে। এই যে জলটা, এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি সব কিছু ভালো করে হালকা একটু ভেজে তারপর দিয়ে দেবো ওর মধ্যে বাঁধাকপি আর গাজর কুচিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি সামান্য নুন দেবো, যেহেতু আমি নুন দিয়েছিলাম, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই কারণে হালকা নুন দেবো। তো এখানে আমি হালকা নুন দেওয়ার পর আবার নেড়ে চেড়ে নেবো। তো এবার এর মধ্যে আমি হালকা সয়া সস দেবো। ঠিক আছে, যেহেতু সয়া সসের মধ্যে নুন থাকে, সেই কারণে হালকা নুন দিয়েছি, তার মধ্যেও সয়া সসটাও হালকা দিয়েছি, নাহলে নুনটা বেশি হয়ে যাবে, সেই কারণে। তো দেখো এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি কীভাবে যে আমি মোমোটা তৈরি করছি সেই বুঝতেই পারছি না, কখন দিয়ে আমি ট্রাই করছি। তো ট্রাই করতে করতে কটা মোমো ঠিকঠাক হলো, তো কটা মোমো ঠিকঠাক হলোই না। তো দেখো, বুঝতেই পারছো, বিশ্বাস করো এই মোমোটা বানাতে যে আমার কত কষ্ট হয়েছে একমাত্র আমিই জানি। তো দেখো, তো আমি এখানে বসিয়ে দিয়েছি মোমোটাকে স্টিম করার জন্য। খুব জোর হয়তো 10 থেকে 7 মিনিটের মতো সময় লাগে, তার থেকে বেশি লাগে না। তো দেখো এখানে মোমো আমার রেডি। তো বিশ্বাস করে খেয়েও কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। আগের থেকে যে আগে যে মোমোটা বানিয়েছিলাম তার থেকে অনেক বেটার হয়েছিল মোমোটা। খুব সুন্দর লাগছিলো খেতে, কোনো মিষ্টি ভাব ছিল না, মনে হচ্ছিলো আমি দোকান থেকে কিনে এনেছি। যাই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।